যখন তাকওয়াবান হবে সে শতই আল্লাহকে ভয় করে চলবে, সে নিজে থেকে আল্লাহকে ভয় করে চলবে। এখানে কোনো দারোগা লাগবে না, এখানে কোনো শাসক প্রশাসক কিছুই লাগবে না, মানুষ স্বতঃস্ফূর্তভাবে আল্লাহকে মেনে চলবে। আজকে বাংলাদেশে 53 বছরে আমরা অনেক শাসন শোষণ দেখেছি। একটাবার আসেন, আল্লাহ যে কোরআন পাঠিয়েছেন এই কোরআন অনুযায়ী যেভাবে রোজা রাখি, এই কোরআন অনুযায়ী যেভাবে নামাজ পড়ি, এই কোরআন অনুযায়ী হজ করি, এই কোরআন অনুযায়ী যাকাত দেই, এই কোরআন অনুযায়ী পার্লামেন্টও যাতে গঠন হয়, কোরআনের আইন যাতে পার্লামেন্টে ইনকর্পোরেট হয়। আমরা আল্লাহকে সাক্ষী রেখে খোলা আকাশে বলছি 5টা বছর এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশের মুসলমানরা ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং সকল জালিম আর জুলুমের বিরুদ্ধে আল্লাহর পক্ষ নিয়ে আল্লাহর বেহেশতে যাওয়ার জন্য, দুজক থেকে বাঁচার জন্য একটাবার কোরআনের শাসন দেখার ব্যাপারে এক হন। যদি বাংলাদেশ না বদলায় আর কোনোদিন আপনারা এখানে আসবেন না, একটা বার। কিন্তু যদি এই দাবি, এই আশা, এই কথা শোনার পরেও যোগ যোগ ধরে আপনি ঘুষখোরদেরকে, সুদখোরদেরকে, দুর্নীতিবাজদেরকে, মানুষের তৈরি করা আইনের ধ্বজাধারীদেরকে আপনি বাছাই করে নেন, আপনি কিভাবে আপনার চেহারা নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবেন? কবরেই বা আল্লাহর কি সাহায্য পাবেন? হিসাব বা আপনি কিভাবে দিবেন? একটু ভালো করে চিন্তা করে নিন। মরাজে লাগবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। Everyone shall taste that. কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এখান থেকে বাঁচার কোনো পথ নাই। এত বলার পরেও, এত অনুনয় করার পরেও আপনি আল্লাহকে গুরুত্ব দেন নাই, রাসূলকে গুরুত্ব দেন নাই, দ্বীনকে গুরুত্ব দেন নাই, আল্লাহর পথে চলার ব্যাপারে অঙ্গীকার করেন নাই। আপনি ওই নেতা হওয়ার জন্য অথবা নেতার প্রশ্রয় পাওয়ার জন্য, আপনি আপনার জাগতিক সুবিধার জন্য, আপনি আপনার মামা, আপনার ভাই, আপনার বন্ধুর জন্য আল্লাহকে বাদ দিয়ে শয়তানের তৈরি করা আইনের পক্ষে আপনি সাপোর্ট দিবেন, আর আপনি আল্লাহর খলিফা দাবি করবেন, আপনি জান্নাতি হবেন, নবীর শাফায়াত করবেন। এটা কশিন কালেও ভাববেন না, এটা সম্ভব নয়। যদি আল্লাহর সাহায্য পেতে চান, নবীর শাফায়াত পেতে চান, যদি জান্নাত পেতে চান, অবশ্যই কোরআনের পথে চলতে হবে। আল্লাহর আইনকে জীবনের সর্বক্ষেত্রে গ্রহণ করে আল্লাহর আইনের ভিত্তিতে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, রাজনীতি যা কিছু আছে, আল্লাহ এমন একটা বিস্তারিত আইন দিয়েছেন, এমন একটা কমপ্লিট বিধান দিয়েছেন, কারো কাছে দাঁড় করা লাগবে না। ইসলাম যে অর্থনৈতিক দিক নির্দেশনা দিয়েছে, এটা চালু হইলে কোনো গরিব লোক থাকবে না, কোনো সুদ থাকবে না, কোনো ঘোষ থাকবে না। এখানে উঁচু নিচু যে ব্যবধান, এটা সব গুছে যাবে। আজকে যাদের সম্পদ আছে তারা নিজের প্রয়োজনীয় ব্যয় বাদে এই সম্পদ আল্লাহর পথে ব্যয় করার জন্য পাগল হয়ে যাবেন যখন আপনি কোরআনের কর্মী হবেন, যখন আপনি কোরআনের অনুসারী হবেন। সম্পদ স্তূপীকৃত করবেন না, সম্পদ শুধু বানাইবার দান্দা করবেন না, আপনি সম্পদ কিভাবে আল্লাহর পথে ব্যয় করা যায় ওই দান্দা আপনার মধ্যে তৈরি হবে। ইসলামী রাষ্ট্র হলে, ইসলামী সরকার হলে আপনাকে সেই গাইডলাইন দেওয়া হবে, এবং দেখবেন আপনি কিভাবে নিজেও অনেক রহমদিল হয়ে উঠেছেন, নিজেও অনেক পরোপকারী হয়ে উঠেছেন, এবং সমাজ কিভাবে সবাই এক অন্যের বন্ধু হয়ে যাবে, পরোপকারী হয়ে যাবে, কর্জে হাসানা সিস্টেম চালু হয়ে যাবে, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয়ে যাবে, যুবকদেরকে ট্রেনিং দিয়ে, ছাত্রদেরকে ট্রেনিং দিয়ে, কর্মক্ষম বানিয়ে তাদেরকে কিভাবে কর্মের হাতে পরিণত করা হবে, এটা শুধু একটু সুষ্ঠু পরিকল্পনা দরকার। এমন এক দল দেশপ্রেমিক, আমানতদার, মুত্তাকি নেতৃত্ব দরকার, যারা চমৎকার করে বাংলাদেশের প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়ে ভাববে, কৃষকদেরকে নিয়ে ভাববে, শ্রমিকদেরকে নিয়ে ভাববে, আলেমদেরকে নিয়ে ভাববে, শিক্ষকদেরকে নিয়ে ভাববে, দেশের সিনিয়র সিটিজেনদেরকে নিয়ে ভাববে, শিশু থেকে সিনিয়র সিটিজেন পর্যন্ত প্রত্যেকটা ক্লাসকে কিভাবে দেশ গঠনে, জাতি গঠনে এবং দুনিয়া আখিরাত দুই জায়গায় সফলতা অর্জন করা যায়, এরকম একটা চমৎকার পরিকল্পনায় দেশ পরিচালিত হবে, যাদের মধ্যে আল্লাহর ভয় থাকবে, আখিরাতের ভয় থাকবে, স্বার্থপরতা থাকবে না, লোভ থাকবে না, শুধু দুনিয়া পূজারী হবে না, যারা হবে জান্নাতে যাওয়ার জন্য পাগল পারা মানুষ। এইরকম একটা নেতৃত্ব বাংলাদেশে যাতে প্রতিষ্ঠিত হয়, তার জন্য আমরা সবাই এগিয়ে আসবো। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুবিবেচনা
সুবিবেচনা আমাদের সবাইকে আল্লাহ তাআলা দান করুন, আমাদের বিবেকটাকে আল্লাহ তাআলা জাগ্রত করে দেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। জান্নাতের পথে যাওয়ার জন্য এই দুনিয়ায় যে কোনো প্রকারের ত্যাগ এবং কোরবানি পেশ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের দেশটা জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে শান্তি এবং স্বস্তি এবং যে পরিবর্তন এসেছে, এই পরিবর্তনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন। ফ্যাসিবাদী শক্তি আবারও ফিরে আসার জন্য চুক্তি করছে, নানা ক্লাস রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ জাতির সাথে গাদ্দারি করে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার জন্য তারা সমঝোতা চুক্তি করার চেষ্টা করছে, ছাত্র সমাজের উপরে চাপ প্রয়োগ করছে। আমরা পরিষ্কার বলতে চাই, এদেশের জনগণের শরীরে এক ফোঁটা এক বিন্দু রক্ত থাকতে ওই কোণের জেনোসাইড যারা করেছে, মানুষ কোন যারা করেছে, রাষ্ট্রকে ব্যবহার করে পাইকারি দরে গণহত্যা যারা করেছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোন পক্ষ কোন প্রতিবেশী রাষ্ট্রের চাপে পড়ে আবার ফাঁসিবাদকে আনার চেষ্টা করলে জুলাই বিপ্লব কি দেখেছেন, পরবর্তী বিপ্লবের জন্য প্রস্তুতি নেন। আমরা জুলাই বিপ্লবকারীরা ঘরে যাই নাই, ঘুমাই নাই, এই ফাঁসিবাদ কোন অবস্থায় বাংলাদেশে আমরা মেনে নেব না। সেজন্য সমস্ত তৌহিদি জনতাকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার উদাত্ত আহ্বান জানিয়ে মাহে রমজানের তাকওয়া আমরা যেন হাসিল করতে পারি, কোরআনের শিক্ষায় আমরা যেন শিক্ষিত হতে পারি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি